আপনার সেবা করার আমাদের একটু সুযোগ দিন। কিন্তু আমি তো সেই তান্ত্রিক নই মা যারা সুখ ভোগের বাসনা করে। আমার এই বাড়িতে আসার একটা অন্য উদ্দেশ্য রয়েছে। অন্য উদ্দেশ্য মানে? তোমাদের এই বাড়িতে একটা শক্তিশালী মাতৃশিলা রয়েছে, আমি জানি। হ্যাঁ, আমাদের কুলদেবীর শিলা। আমি সেই শক্তিশিলার পুজো করতে চাই, নিজের এই দু হাতে মাকে ভোগ নিবেদন করতে চাই। ভারী পেয়ারা আবদার তো, অচেনা লোকের বাড়িতে এসে বলছে পুজো করবে, কি আশ্চর্য। অবশ্য শুধু যদি আপনাদের কারো কোনো আপত্তি না থাকে। না না, এ কি বলছেন? আপনি যদি একান্তই মায়ের পুজো করতে চান তাহলে বেশ, তো করুন না। কি বাবা, আমাদের তো কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, আমি তো আপত্তির কোনো কারণ দেখছি না। অনুমতি পেয়ে কৃত হলাম। পুজো সেরেই আমি এই বাড়ি থেকে চলে যাব। জয় জয় কালী। বাবা, মায়ের ভোগ। পুজোর জোগাড় সম্পন্ন হয়েছে ঠাকুর, এবার আপনি মায়ের পুজো শুরু করতে পারেন। আমার একটা আর্জি আছে রামপ্রসাদ। আরজি? বলুন না। আমি একটু একাগ্র চিত্তে মায়ের পুজো করতে চাই। মানে আপনি একা থাকতে চাইছেন, তাই তো? যদি তোমরা কিছু মনে না করো। না না, মনে করবো কেন? আপনি সাধক মানুষ, আপনি যেভাবে মায়ের পুজো করে তুষ্ট হবেন আপনি সেভাবেই করুন। আমরা না হয় বাইরে অপেক্ষা করছি। সর্বাণী, আর যেটা একটু বেশি হয়ে যাচ্ছে না? যা বলছেন সবই তো মেনে নেওয়া হচ্ছে। দাদা, এক একজন সাধকের পুজো করবার রীতি এক এক রকমের হয়, আর এ তো অত্যন্ত সামান্য ব্যাপার। উনি তো আর এমন কিছু চাইছেন না যা আমরা দিতে পারবো না। জয় কালী। জয় মা। কি হলো মা? ফুলগুলো যে শুকিয়ে গেল। মা, তুই আমার পুজো গ্রহণ করবি না মা? আমি যে তোকে নিয়ে যেতে এসছি মা, তুই আমার সাথে যাবি না? না মা, একবার যখন আমি বলে দিয়েছি তখন তোকে আমি নিজের সাথে নিয়েই যাব। এই শক্তিশিলার পুজো দেব আমি কোন নিষ্পাপ মানুষের বলি দিয়ে। আমার এত বছরের চেষ্টা সফল হবে মা। জয় কালী, জয় কালী, জয় কালী, জয়। মা, আমি তোকে ছুতে পারছি না কেন মা? মা, তুই কি করবি মা?
নিজের সাধককে তুই কি হলো? ভেতরে একটা শব্দ হলো বলে মনে হচ্ছে। কিছু পড়ে টরে গেছে বলে মনে হলো। পুজো করছে না যুদ্ধ করছে কে জানে। বড় বৌমা, কেন ওভাবে বলছো? রামপ্রসাদ বলল না, প্রত্যেকের পুজোর ধরন আলাদা আলাদা হয়। তাই বলে এরকম শব্দ করে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভেতরে গিয়ে দেখছি একবার। এভাবে হবে না, আমাকে অন্য পথ খুঁজতে হবে। ঠাকুর, কিছু হয়েছে? কিছু পড়ে গেল বলে মনে হলো। না, কিছু হয়নি তো। রামপ্রসাদ, আমার পুজো শেষ হয়েছে, এবার আমার বিদায় নেওয়ার পালা। তোর এই শক্তিশীলার উপরে আমার নজর রইল। তুই আমাকে যতই আঘাত কর, আমি তোকে নিয়ে যাবই। এই সাধককে আমার কেমন যেন ঠেকল, ঠিক যেন শহীদের নয়। কেন? উনি তো দিব্যি পুজো করেছেন, আর সেটা তো ভালো কাজ। সর্বাণী, আজকের মতন তো মায়ের পুজো হয়ে গেছে, চলুন মায়ের চরণে ফুল দিয়ে মাকে একটা প্রণাম করে আসি। এ কি, মায়ের পুজোর এই প্রদীপ নিভল কেমন করে? সত্যি তো, তার মানে উনি নেভানো প্রদীপে পুজো করলেন। সর্বাণী, আপনি বরং প্রদীপটা ধরিয়ে দিন। এ মা, মাটিতে কতটা তেল পড়ে গেছে, দেখে তো মনে হচ্ছে প্রদীপটা পড়ে গেছিল, কোন রকমে ঠিক করে রাখা হয়েছে এখানে। ও, তার মানে তখন যে আওয়াজ শুনলাম সেটাই প্রদীপ পড়ে যাওয়া। এ কি, উনি শুকনো ফুল দিয়ে পুজো করেছেন? কিন্তু আমি যে টাটকা ফুল এনে দিয়েছিলাম। হ্যাঁ, ওই তো থালার উপরে যে কটা ফুল রাখা আছে সবই তো টাটকা, তাহলে শুকিয়ে গেল কেমন করে? না না, এইটুকু সময়ের মধ্যে ফুলগুলো শুকিয়ে যাবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। উনি নিশ্চয়ই এই থালা থেকেই ফুল নিয়েছিলেন, তাই না? এর মানে কি? তার মানে মাকে ফুল দেওয়া মাত্র তা শুকিয়েছে। মা, মা, তবে আমি যা ভাবছিলাম সেটাই কি সত্যি? ওনার এখানে আসার উদ্দেশ্য কি মা? কেন এমন হলো মা? এ কিসের ইঙ্গিত বল আমায়। এ রামহরি, তুই এখানে দাঁড়া, আমি একটা করে কলাপাতা কাটবো, তুই ধরবি। হ্যাঁ, কলাপাতা? হ্যাঁ। কলাপাতা কি কাজে লাগবে? আরে মেজদা মায়ের পুজোর ভোগ দেবে, ওই জন্য। ও, তা তুমি কাটতে পারবে? পারবো মানে? না মানে যদি হাত কেটে যায় তাহলে তো তার চেয়ে বরং আমাকে দাও, আমি কাটছি। পাকামি শেষ নেই না তো, পাকামি শেষ নেই। লাগছে তো, ছাড়ো। লাগছে তো। তুই চুপচাপ দাঁড়া, আমাকে কাজটা করতে দে। ফুটকা, হ্যাঁ, আমি ভালো কথা খুঁজে দিই। হাত জোর করছি, একটু চুপচাপ থাক, কাজটা করতে দে না। সারাক্ষণ শুধু বক 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 বক, আরই বটে।
শক্তিশিলা আমি আমার কাছে আনবই, যে করে হোক। এনে ধর রামহরি, এটা গেল না কোথায়? রামহরি, দেখেছো কোনো সারা শব্দ নেই। ওই রামহরি, বেটা নির্ঘাত বাড়ির দিকেই গেছে। যেখানেই যাক না কেন বলে তো যাবে। সেটা না দিনকে দিন বাদর তৈরি হচ্ছে। আজকে দেখা হোক, এমন গাঁটটা দেবো মনে রাখবো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।